বাড়ি থেকে বেরিয়েছিলেন রাস্তায় একটু ঢু মারতে, কিন্তু সেটাই যে তার শেষ যাওয়া তা কিন্তু বুঝতে পারেননি নিতুবাবু। তার ভালো নাম নিতাই ভৌমিক, বয়স 60-এর কাছাকাছি, বাড়ি রায়গঞ্জ থানা সুভাষগঞ্জ এলাকায়। আজ সকাল 11টা নাগাদ আনমনা হয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার। রায়গঞ্জের সুভাষগঞ্জ রেলগেটের কাছে ঘটনাটি ঘটে। ঘটনার জেরে তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আনমনাভাবেই রেললাইন পার হচ্ছিলেন নিতাইবাবু। তখনই কাঠিয়ার গ্রামী ট্রেনটি দ্রুত গতিতে ছুটে আসছিল। ট্রেনে কাটা পড়ে একেবারে খণ্ডবিখণ্ড হয়ে যায় দেহ। পরিবারের লোকেরা ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন। ছুটে আসে রেল পুলিশ এবং আরপিএফ। দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রেল লাইন পার হওয়ার সময় আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছে জিআরপি। এখানে আহত হয়েছে কি নাম? কি হবে? কাকুয়া। কি হয়েছে ঘটনাটা? উনি রাস্তায় রেল চলে আসছিল, পার হচ্ছিল, বুঝতে পারেনি ট্রেনটা স্পিডে ছিল, আর ইলেকট্রিক ট্রেন তো আওয়াজটা বুঝতে পারেনি, তো ট্রেনের ধাক্কা পড়ে গিয়ে মারা গেছে। এখানেই কাটা পড়েছে? কাটা পড়েনি, ধাক্কা লেগে, আচ্ছা। ধাক্কা লেগে রেল গেটটার এখানে ধাক্কা লেগে যায়, লাগার পরে ছিটকে পড়ে গিয়েছে, মারা গেছে। মানে জায়গাটা কোথায়? সুভাষগঞ্জ, সুভাষগঞ্জ রেল গেট। কি করতেন উনি? উনি কিছু করতো না। কেমন বয়স হবে? এই 60-62। বাড়ি এখানে সুভাষগঞ্জ। কোথায় গিয়েছে? উনি ওই পারে গেছিল, বাজারে। দোকানে জিনিস আনতে গিয়েছিল, আসার সময় এখন কি করি? আপনারা কি বলেন? আমরা আমাদের খবর দিলে যে যাওয়া দেখছে, আসলাম তখন এসে দেখছি গাড়ি এসে নিয়ে গেল, পৌঁছে দিয়ে যাবে, তারপরে জানতে পারলাম পাবলিক মুরগত এবং আমার যে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির পাইলট বললো যেটা, যে উনি আনমনা হয়ে রেল পারাপার করতে গিয়ে গাড়িতে ধাক্কা লেগেছে, অ্যাক্সিডেন্ট। রেলগেট তখন পড়েছিল। হ্যাঁ, রেলগেট পড়া ছিল। রেলগেট না পড়লে তো গাড়ি চালানো যাবে না। রেলগেট পড়েছিল, সেই অবস্থায় ও রেল পারাপার করেছিল। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? গেট নাম্বার 9, সুভাষগঞ্জ। এই ধরনের ঘটনা হরহামেশাই দেখা যায়, যে রেলগেট পড়া থাকলেও মানুষ কখনো বাইক নিয়ে, সাইকেল নিয়ে বা হেঁটে পার হয়। এই ক্ষেত্রে মনে করুন আপনাদের করণীয় বা রেলের করণীয় কোনো ব্যবস্থা? রেল তো চেষ্টা করছে এগুলো শুধরাবার জন্য, যার কারণে তো রেলগেট ফেলা হচ্ছে এবং সেটাকে বলা হচ্ছে, আমরা সত্যিও শুনছে না, যার কারণে এই ঘটনাগুলো ঘটছে। এখন বের হচ্ছে এবং ওর বাড়ির লোক আছে, গার্জেন এসছে। আপনার পোস্টমর্টম ব্যাপার হচ্ছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।